হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার অনেক দিন বাদে দেখা। এটা প্রবাবলি 2024 আমার ফার্স্ট ব্লগ। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ব্লগ বানাই, বাট সময় হচ্ছিল না বিভিন্ন রকম কাজের জন্য। যেমন এখন নিয়ন লাইট একটু সেল করছি, নিজেই বানাই, নিজেই সব করি, সেই জন্য আর কি অতটা ওইভাবে এইদিকে সময় দিতে পারি না। বাট আজকে একটু ফ্রি ছিলাম, ওই জন্য ভাবলাম যে আজকে একটা ব্লগ বানাই। তো কেমন আছো সবাই, একটু কমেন্ট করো, একটু রেসপন্স দাও ব্লগে। এতদিন ধরে অনেক 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 কিছু হয়েছে, তো সেগুলো কিছুই আমি ব্লগে দেখাইনি, তার জন্য সরি। আর এখন কারেন্টলি আমি আছি বালুরঘাটে, আমার নিজের বাড়িতেই। তো কলকাতা এখন আর আমি নেই। ওখানে যা যা ছিল আমার সেই পুরনো ফ্ল্যাট, কলেজ টলেজ সব শেষ। এখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, এই হচ্ছে ব্যাপার। তো এর মাঝে অনেক কিছু হয়েছে, বাট ওগুলো এখন না, ওগুলো পরে বলবো, ঠিক আছে? আজকে গোটা দিন একটা ভাবলাম অনেক দিন বাদে একটা ব্লগ বানাই, তো আজকে গোটা দিনটা শ্যুট করবো, ঠিক আছে? তো চলো এখন নিচে যাই, নিচে কিছু কাজও হচ্ছে এই সাইডে, এই সাইডটা, তো এগুলো দেখাই, চলো। এটা হচ্ছে আমার বাড়ির ছাদ, এই ছাদের থেকে ভিউটা জাস্ট দেখো। মানে এইখানে হচ্ছে নদী, ঠিক আছে? এটা পুরো আত্রাই নদী। এই নদীটা এইখান দিয়ে পুরো এই পেছন দিয়ে যায়, তো এত সুন্দর ভিউ, জাস্ট মানে কি বলবো, অসাধারণ ভিউ। আর আমাদের বাড়িতে প্রচুর গাছ, এই যে গাছ 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 গাছ, এদিকে এত কিছু, অনেক কাঁঠালও হয়েছে, পেয়ারা গাছ, বেল গাছ, আম গাছ, নিম গাছ, কত কিছু, সেগুন গাছ, ড্র্যাগন ফ্রুটের গাছ। এই যে আমি এখানে ড্র্যাগন ফ্রুটও লাগিয়েছিলাম, এগুলো হয়েছে, একটু বড় হচ্ছে। এই যে এগুলো নতুন বেরোয়েছে। এই হচ্ছে আমার বাড়ি। পরে হোম ট্যুর দিচ্ছি ভালো করে, আপাতত এখান থেকেই দেখো। নিচে যাই, তখন বললাম নিচে যাব, নিচে আর যাইনি, তো এবার নিচে যাই। এগুলো আমার কিছু বনসাইয়ের কালেকশন, মানে এগুলো অ্যাকচুয়ালি আমারই বানানো। এটা তৈরি হচ্ছে, এটার বেশি বয়স না, এটার অনেক বয়স। আচ্ছা, এখানেও এটাকে আমি ভাঁজ করেছি মুড়ানোর জন্য, ঠিক আছে? এটা এখানে একটা আছে, এগুলো। আর এই যে মৌসম্বি হয়েছে, একটা বনসাই। এটা অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেল থেকে দেখলে তখন বোঝা যাবে। এটাও একটা বনসাই, বাট এটার যে ওপরে যে বট গাছটা দেখালাম, ওটার মাথা এখান থেকে কেটে নিয়ে এটা এখানে লাগিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে ওই গাছটা। আর এই যে বললাম না কাঁঠাল হয়েছে প্রচুর, এই দেখো কত কাঁঠাল। অনেক বড়, এই যে এটা আমার হাত, এত বড়। এই গাছটা এমনি ওখানটাতে পড়েছিল, জাস্ট এটা যেমন আছে, বাট এটা তো তাও ঠিকঠাক সতেজ আছে। ওটা এমনি মরার মতো পড়েছিল, তো ওটাকে মাটিতে লাগালাম। ভাবছি যে চারা বানানোর জন্য আমি এই টবেও একটা লাগালাম, সেটা মরে গেছে বৃষ্টি না হওয়াতে। কালকে বৃষ্টি হলো বলে এত পাতাগুলো সতেজ হয়ে গেছে। যেমন এগুলো অ্যাডেনিয়াম জারবেরা। এটা হচ্ছে, চেনো নাকি, রাম তুলসী বলে এটাকে, খুব উপকারী গাছ। আমার ঘর, এই পুরোটা হচ্ছে আমার ঘর। আর ঘরটা একটু বেশি মেসি হয়ে আছে, এই যে তার ফার সব কিছু দিয়ে ফটাফট সব এরকম একটা তুড়ি মেরে গুছিয়ে নেই। সব পরিষ্কার হয়ে গেল, সব পরিষ্কার। তো এখন এগুলো সব পরিষ্কার করার ডান। এখন যাব হচ্ছে, না এটা পরিষ্কার করা হয়নি, এটা এসে করব, সরি ফর দ্যাট। আচ্ছা, তো এখন যাব হচ্ছে, পাপাইকে বললাম বাঁধের দিকে আসতে। তো দেখি ওখানটা তখন যাই, মেবি আমরা নদীতে স্নান করব, যদি করি তাহলে অবশ্যই দেখাবো। তো চলো এখন ওই দিকটাতে যাই। তো আমরা বেরোয় পড়েছি বাঁধের দিকে। অনেকদিন পরে ব্লগ করছি, তো ওই জন্য চমকে যাচ্ছে। হ্যাঁ, অভ্যাসটা চলে গেছে আর চমকে যাচ্ছে। এই যে পাপাই, সোনা মুখটা দেখো। এই যে আমাদের বাঁধ, এই সরি এটা আমাদের বাঁধ, ওটা আমাদের নদী। তো দেখি এখন যাচ্ছি স্নান করার, কতদূর কি হয় দেখি। ভাই আমি নামবো না, আমি গামছা নিয়ে আসিনি তো, কিচ্ছু নিয়ে আসিনি। আমার কাছে আছে তো গামছা, আমি একটা গামছা দিয়ে স্নান করবো। কেউ কোথাও ঘষবে না, গামছা পরে নামবো। আরে আমি কিচ্ছু আনিনি। আচ্ছা, প্যান্ট পরে নামবো।
আরে প্যান্টও তো নাই আমার, আরে আন্ডারওয়্যার তো। এই তো এটা পরে নেমে যা। এই তো পরে নামবো, তাহলে মুজবো কি? মাথাটা আমার গামছা দিয়ে মুছে নিস, আমিও মাথাটা আমার গামছা দিয়ে মুছে নেবো। আরে সমস্যা নেই, একবার ভিজে ভিজে অবস্থায় আসবো। হ্যাঁ, তার মধ্যে কিছু- প্যান্টটাও ঢিলা। কিছু হবে না, ধরে নেবো। আরে না বে, সেটা বুঝতে পারছিস না, এই। আন্ডারওয়্যারটা ভিজে। ও প্যান্ট পরে আসেনি বলে, এর কাছে যাই, প্যান্ট টাঙ্গিতে চো, প্যান্ট পরে আসেনি বলে আবার বাড়ি যাচ্ছে প্যান্ট পরতে। ওখান থেকে ছুটতে। পাপাই উইথ সেক্সি বক্সার্স। গামছা নিয়ে রেডি এবার। হ্যাঁ? ওইটা স্নান করতে সব মাঝখানে জল আছে, ওখানে অবশ্য জল নাই, ওখানটা জল আছে। ওই পাটটায় জল আছে, ঠিক আছে। আমি ওই পাটটা আগের দিন গেছিলাম, বুঝলি, ওই যে ওই পাটটা। তা আমাকে একটা সিভিক এসছে, এসে বলে যে হ্যাঁ, আমাকে একটা সিভিক এসছে, এসে বলে কি তুমি সাঁতার জানো? বলে হ্যাঁ, আমি সুইমিং করি, আমি নদীতে শিখেছি। তারপর বলে যে হ্যাঁ সেটাই, নাহলে অনেকজন মারা গেছে তো। কিরে বাবা, বলছে, আরে না, ওই জায়গাটায় কি বলতো, স্রোত প্রচুর, ওই জন্য। সুন্দর ড্যাম, ওফ, যেটার কোনো কাজ নেই, অকাজের ড্যাম, কোনো কাজ নেই, কোনো কাজে লাগে না, কোনো কাজে না। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ক্লোজ আপ ভিউ দিচ্ছি, ক্লোজ আপ লুক। আমাদের প্ল্যান ছিল এই জায়গাটাতে স্নান করা, আগের দিন করে গেছিলাম আমি আর রিক। তো এখানে একটু জল বেড়ে গেছে, এখানে আজকে যাওয়া হবে না, যাওয়া হবে ওই পারে, ওই জায়গায়, ওই দূরে ওখানে যাচ্ছি কি। সিঁড়িগুলোর কি অবস্থা, লিড নিচ্ছিস? তারা ভাই একটু হালকা হয়ে নেই, মাথায় বেঁধে না। হ্যাঁ, আমরা এখন বালুর চর দিয়ে হেঁটে হেঁটে, কি অবস্থা, আগে এত পরিষ্কার ছিল, মানে 4-5 বছর আগেও এত পরিষ্কার ছিল, কি অবস্থা এখন, ছি। তুই এখান দিয়ে নামবি? হ্যাঁ, বাহ, ঠিক আছে, এখান থেকে নেমে ওখানে কোথাও রাখি, তারপর সোজা যাই। ঠিক আছে। ওই যে হাঁসগুলোতে ঘুরে বেড়াচ্ছে ওখানে, দেখতে পাচ্ছি। তো হাঁসগুলোর জন্য কি তুই ভয় পাচ্ছিস? এই যে সেক্সি ছেলে, জুতো হাতে, জামা হাতে, আর কচুরি পানা। ইস, কচুরি পানা কাটিয়ে চলে আয়। আসছি কাটিয়ে। দেখি তো ঘুরিতে না বলে। এই যে নিচে মাছ, আপাতত ক্রিস্টাল ক্লিয়ার আছে, ধীরে ধীরে ঢুকছি, ভেতরে ঢুকছে, আমার ভুঁড়ি ডুবে যাচ্ছে। ইয়ো, সেক্সি লাগছে তো তোমাকে। থ্যাংক ইউ। দেখ এখানেও পড়া যেত। এখানে করা যাবে না, না এখানে খুব নোংরা ভাই। ইস, ছি। তুমি কাছে এক মানুষ মস্ত জল। এক মানুষ মোটামুটি জল হবে, নাহলে এই এতটুকু জলে স্নান করলে কি অবস্থা। সি 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 সি। কিন্তু আমি ভাবতেছি এই জুতার সাইজ দেখাচ্ছিস কেন? না, আমরা যদি ওগুলো রেখে আসতাম ওখানে। এগুলো রেখে আসলে অসুবিধা না। ইস, এখানে আবার কি রে, পায়ের নিচে, শ্যাওলা, নিচে দেখে দেখে যেতে হবে। এখানে আবার পাথর আছে নাকি, এটা কি শ্যাওলা? শ্যাওলা সব। ও, এখানে আবার জল নাই, এখানে আবার স্থল, জল স্থল, জল স্থল, এই হচ্ছে। এই শালারি ঢুকে যাচ্ছি তো, মাটি রে ঢুকে যাচ্ছে তো পা, এই দে। হ্যাঁ, আমার স্কিলসগুলো আমি একটু শো করি। ঠিক আছে, করো। ভিডিও কি অন করা? করে দিয়েছি। আচ্ছা, ওকে। আমি কোথা থেকে আমার স্কিলস দেখাবো? ওখান থেকে দেখা, তুই বহু দূরে দেখা। এখান থেকে এতটুকুতে তো একবারে চলে যাবো। দেখা, তাই দেখা। এই 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 আস্তে আস্তে ভাই, তোমার ছপাক ছপাক রেখে আসো। তারপর ম্যাগি বানানোর পর স্নান হবে। তো কমপ্লিট উইথ নাহানা, সব উড়ে গেল। স্নান করা কমপ্লিট, 2 ঘন্টা ধরে স্নান করলাম। এখন যাই, দেখি সর্দি বর্দি না হলেই হলো। ওখানটাতে করলাম, ওখানে অনেক সুন্দর জল ছিল। এখন যাই, আবার সেই কাদা মাটি, ইস, কি এত পিছলা, বাপরে বাপ। এই যে কতবার করে ডাকা হলো, নোটে মুখটা দেখা একবার, হেই, কতবার করে ডাকা হলো, বলে কি 10 মিনিটে আসছি, 10 থেকে 15 মিনিট, 1.5 ঘন্টা আগে বলেছে 10 থেকে 15 মিনিট। 2:20 বাজে এখন করিতে। তো এখন আর কি একটু বসলাম, একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে দেন তারপর খাবো। খেটে রিকের একটু কাজ আছে, তো ওগুলো একটু করবো।
আর এই যে এই বোর্ডটা আমি যেটা বানিয়েছিলাম, এটা লেটেস্ট মানে যেটা লাস্ট ডেলিভারি, এটা আমার সবচেয়ে বড় অর্ডার এখন অবধি। তো এটার জন্য এটার কিছুটা কাজ বাকি আছে, কানেকশানের যে কাজগুলো, ওই কাজগুলো অ্যাকচুয়ালি আমার কাছে যে ওয়্যার, যেটা ট্রান্সপারেন্ট ওয়্যার, ওটা শেষ হয়ে গেছে, তাই জন্য ওটা পুরো কমপ্লিট করতে পারিনি। ওটা যখন আসবে, যখন আমি কানেকশন করব, অবশ্যই দেখাবো। তো স্টে টিউন অ্যান্ড ফলো অন ইনস্টাগ্রাম অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে একটু পরে, খেতে নেই, খিদে পাচ্ছে, বাই, চল। ভুলে গেছিলাম ব্লগ করছি। তো এখন বাজে কয়টা, 6:15 বাজে এখন। তো ব্যাপার হচ্ছে যে আমি লাস্ট যে টাইমটায় ব্লগটা ক্লোজ করলাম সেটা ছিল অ্যারাউন্ড লাইক 3:30। তো তারপর থেকে আমি সিনেমা দেখলাম, আর আরেকটা নতুন বিজনেস ভাবছি স্টার্ট করব। তো তার জন্য কিছু মেটেরিয়ালস অর্ডার দিয়েছে, সেটা এই জাস্ট এলো, ওটা একটু টেস্টিং হচ্ছে, ঠিক আছে? কেমন কি হচ্ছে, ভালো খারাপ চেক করব, আগে নিজে চেক করব, তারপর সবাইকে দেবো। তো ওটাই চেকিংয়ের জন্য এখন মোটামুটি 2-3 দিন টেস্ট করা হবে যে কেমন কি কোয়ালিটি আছে। যদি ভালো হয় তাহলে সেল করব, যদি না হয় তাহলে অবভিয়াসলি মানে অন্য প্রোডাক্ট আবার অর্ডার করতে হবে। তো দেখি, হোপ ফর দ্য বেস্ট, এটাই যেন ভালো হয়ে যায় বেশি কোয়ান্টিটিতে। তারপর অর্ডার যখন করব, যখন একদম স্টার্ট করে দেবো, তখন তোমাদের জানাবো, ঠিক আছে? ততক্ষণের জন্য একটা সাসপেন্স। এই যে এখন পাপা কা হাত কা বানা হুয়া চায়, তখন একটু চা খাই, চা খেয়ে তারপর মেবি বেরোবো, ঠিক আছে? কোথায় যাবো জানি না, এখন তো সন্ধ্যাবেলা কোনো কাজ নেই, কারণ ধান নেই, আর ওটার কানেকশানও দিতে পারবো না, যেটা আগেই বললাম। তো দেখি কী হয়, সন্ধ্যাবেলা একটু বেরোবো টেরোবো, ঘুরবো, দেখাবো সব কিছু, ঠিক আছে? আপাতত এখনকার জন্য টাটা। এখন বাজে 7টা, আমরা যাচ্ছি রিকের জন্য বোর্ড কিনতে। ওখানে বললাম যে ওই দিক দিয়ে আসতে, যাতে বেশি হাঁটতে না হয়, আর এই দিক দিয়ে আসতে যেখানে বেশি হাঁটতে হবে। আমার জুতোটা কেমন? খুব সুন্দর, এই কালারটা দেখ, বাহ, খুব সুন্দর। তো এখন যাই, দেখি বোর্ড নেই, তারপর কাজ শুরু হবে। সেরা। তো এই যে বোর্ড কেনা হয়ে গেছে। নিয়ন সাইন বানানোর জন্য সবার প্রথমে দরকার হয় এরকম একটা সাইনবোর্ড, এর উপর কাটিং হবে। তো কাটিং হওয়ার জন্য যে মেশিনটা, ওটা এখন একটু প্রবলেম হচ্ছে। তো ওটা হচ্ছে দেখি একটু, ওটা ঠিক করানোর জন্য একজনকে খুঁজছি, তাকে পাচ্ছি না। তো ওটা যখন ঠিক হবে তারপর কাজটা হবে। তো শীত চলে এসছে, এই হচ্ছে ব্যাপার। এখন ওইটার জন্যই লক্ষ্য যা হচ্ছে, যদি আজকে পেয়ে যাই তো ভালো, না হলে কালকে হবে। আজকের দিনটা তাহলে ভালো না, আজকের দিনটা তাহলে আর খারাপ হয়ে গেল। লিকের জিনিসটা আর হলো না। লিক আসলে একটা সিংহর মুখ বানাবে, সিংহ। তারপর ওখান থেকে বাড়ি যাওয়ার পরে মোমো খেতে একটু বেরোলাম। মোমো খেতে খেতে ওখানে IPL চলছে, হয়েছে। রান কত, স্কোর কত? 121-7। কে, কার কার খেলা? নাইট রাইডার্স ভার্সেস হায়দ্রাবাদ। ওকে, ঠিক আছে, খেয়েটা নেই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এখন হচ্ছে নোটের বাড়িতে আসলাম, এখন হচ্ছে নোটের বাড়িতে আসলাম, এখানে বসে একটু গল্প সল্প হচ্ছে, নোটের একটু ভুঁড়ি দেখা যাচ্ছে, ঠিক আছে।